ব্যথা যন্ত্রণা হয় না এমন কোনো মানুষ বর্তমানে কিন্তু নেই বললেই চলে, অথবা খুবই বিরল। অর্থাৎ কি না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে শরীরের কোনো না কোনো অংশের ব্যথা যন্ত্রণায় কষ্ট পায়। সেটা হতে পারে নার্ভের ব্যথা, হতে পারে কোমরের ব্যথা, হতে পারে হাঁটুর ব্যথা, কিংবা পায়ের কাপ মাসেলের ব্যথা অর্থাৎ পায়ের মাংসপেশির ব্যথা। তাই এই ভিডিওতে আজ আমি এমন কয়েকটা মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে সমস্ত রকম ব্যথা যন্ত্রণা থেকে আপনারা নিজেকে একেবারে সুস্থ স্বাভাবিক করে তুলতে পারবেন। তবে এই ভিডিওতে বা এক্ষেত্রে আমি যে মেডিসিনগুলো বলবো সেগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বলবো। অর্থাৎ কি না, নার্ভের ব্যথা কমানোর জন্য আলাদা আলাদা মেডিসিন বলে দেবো, এবং নার্ভের ব্যথার সিমটমসগুলোও বলে দেবো। যারা ঘাড়ের ব্যথায় ভুগছেন, ঘাড়ের ব্যথা কমানোর আলাদা আলাদা মেডিসিন বলে দেবো, এবং ঘাড়ের ব্যথার যে লক্ষণগুলো সেগুলোও কিন্তু আমি বলে দেবো। সেগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। তবে শুধু নার্ভের ব্যথা বা ঘাড়ের ব্যথা নয়, এক্ষেত্রে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ে মাসেলের ব্যথা, অথবা কি না সায়াটিকা পেন, যেটা সায়াটিকা ব্যথা আমরা বলে থাকি, সায়াটিকা নার্ভের সমস্যার কারণে হয়, সেই সমস্ত ব্যথার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ব্যথার ক্ষেত্রে আমি আলাদা আলাদাভাবে মেডিসিন, এবং সেটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কত ডোজে ব্যবহার করবেন, এবং প্রত্যেকটা ব্যথার যে লক্ষণগুলো, কি কি লক্ষণ প্রকাশ পায়, সেই লক্ষণগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। তাই আপনার যে ধরনের ব্যথা হোক না কেন, আপনি এই ভিডিও থেকে কিন্তু নিজেকে সুস্থ স্বাভাবিক করার একটা দুর্দান্ত সাজেশন পেতে চলেছেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখুন, এবং আপনি আপনার নিজের শরীরের ব্যথা যন্ত্রণা থেকে নিজেকে সুস্থ স্বাভাবিক করে তুলুন। তাই চলুন শুরু থেকেই আপনাদেরকে একটার পর একটা মেডিসিনগুলো বলে দিই, কোন মেডিসিন কোন ধরনের ব্যথার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আর দেরি না করে মেডিসিনগুলো এবার জেনে নেওয়া যাক। প্রথম যে রোগের বা যে ব্যথার মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে নার্ভের ব্যথা। যে ব্যথাতে মানে লাখোধিক লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কষ্ট পায়, সেই ব্যথার মেডিসিন সম্পর্কে প্রথম আলোচনা করা যাক। নার্ভের ব্যথার ক্ষেত্রে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটার নাম হচ্ছে হাইপেরিকাম। এটি আপনার শরীরে কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন, সেটা একটু জেনে নিন। যদি আপনার আঘাত লাগার পরে সেই জায়গাটাতে ব্যথা হয়, অসাড়তা ভাব আসে, বার্নিং সেন্সেশন হয়, একটা অস্থিরতা ভাব আপনার মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যথার কারণে, তাহলে এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আর কি কি লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন, ইলেকট্রিক শক লাগার, মানে ইলেকট্রিক শক লাগলে ঠিক যেমন হয় সেই রকম ধরনের চিক্কুর মেরে মেরে ওঠা, এই রকম যদি আপনার ব্যথাটা হয়, তাহলেও কিন্তু আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওপরের যে প্রথমে যে সিমটমসগুলো বললাম এবং তারপরে যেটা বললাম, সমস্ত সিমটমস যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা এই হাইপেরিকাম মাদার ফর্মে ব্যবহার করতে পারবেন। কত ফোঁটা করে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সেটা এবার জেনে নিন। 12 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিনে 2 বার আপনারা এই মেডিসিনটা খেতে পারেন। তাহলে দেখবেন এই ধরনের যে ব্যথা যদি আপনাদের হয়ে থাকে, খুব দ্রুত আপনারা রেজাল্ট পাবেন। নেক্সট কি মেডিসিন এই নার্ভের ব্যথা কমানোর, এবং সেটি কী ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা এবার জেনে নিন। নেক্সট মেডিসিনটা হচ্ছে ম্যাকফস। এটি কোন কোন ধরনের লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন না, আপনার যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই জায়গাটাতে যদি গরম কোনো কিছু দিয়ে সেঁক দেন, তাহলে কিছুটা উপশম পাবেন। কিন্তু ঠিক ওর উল্টো হবে, যদি ঠান্ডা কোনো কিছু আপনার ওই শরীরের ওই অংশে যদি স্পর্শ করেন, তাহলে কিন্তু ব্যথার পরিমাণ বাড়বে, কিংবা ঠান্ডা লাগলে ওই ব্যথার পরিমাণটাও আবার বেড়ে যাবে। এই রকম ক্ষেত্রে কিন্তু এই ম্যাকফস ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ম্যাকফসটা ব্যবহার করতে পারবেন, গুরুত্বপূর্ণ যন্ত্রণার ক্ষেত্রে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে পিরিয়ডসের সময় যাদের অসহ্য যন্ত্রণা হয়, তারা কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট পাবে। এছাড়া আপনার যদি সায়াটিকা পেন হয়, অর্থাৎ সায়াটিকা পেনটা কী ধরনের পেন যদি আপনি না জেনে থাকেন, আমি ভিডিওর শেষে আলোচনা করব সায়াটিকা পেন এবং তার স্পেসিফিক কিছু মেডিসিন নিয়ে, তো সেটা ভিডিওটা পুরোটা শুনলেই বুঝতে পারবেন। তো সায়াটিকা পেনের ক্ষেত্রেও কিন্তু এই ম্যাকফস খুব ভালো কাজ করে। এক্ষেত্রে কত পাওয়ার ব্যবহার করবে না, ম্যাকফস 30 পাওয়ার ব্যবহার করবে। 2 ফোঁটা করে দিনে 2 বার জলের সঙ্গে খাবে। তাহলে দেখবেন আপনার নার্ভের যে সমস্যা বা নার্ভের কারণে যদি ব্যথা হয়, আর ব্যথার লক্ষণগুলো যদি এই যা আমি বললাম এই রকম ধরনের হয়, তাহলে আপনারা এই মেডিসিন ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, আপনারা মেডিসিন ব্যবহার করার আগে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অথবা আমার সঙ্গে একবার কনসাল্ট বা যোগাযোগ করে নেবেন, তারপরে ব্যবহার করবেন। যদি নিজেরা ভিডিও দেখে মেডিসিন কিনে খান, সেক্ষেত্রে পুরোপুরি আপনাদের নিজ দায়িত্ব খেতে হবে। সেক্ষেত্রে আমি কিন্তু কোনোভাবে দায়িত্ব থাকবো না, দায়িত্ব নেব। তো এবার জেনে নেওয়া যাক নার্ভের ব্যথার
লক্ষণগুলো কী কী, প্রধান প্রধান কয়েকটি লক্ষণ, খুব বেশি লক্ষণ না, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেই লক্ষণগুলো কী কী বা জেনে নেওয়া। নার্ভের ব্যথার লক্ষণগুলো কী কী, না আপনার হাত পা ঝিনঝিন করবে, অবশ হয়ে থাকবে, হাত পা কাঁপবে, এই যে কয়েকটা কথা বললাম এগুলো কিন্তু এর প্রধান লক্ষণ নার্ভের সমস্যা বা নার্ভের ব্যথার। এছাড়া এর সঙ্গে আর কি কি লক্ষণ থাকবে, পেশি দুর্বলতা, বিশেষ করে হাতের এবং পায়ের পেশি উইকনেস হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, হাতে কোনো জিনিস ধরে থাকলে অটোমেটিক্যালি পড়ে যাবে, অর্থাৎ কোনো জিনিস ধরতে পারবেন না, হাতে পায়ে যন্ত্রণা, বৈদ্যুতিক শক লাগার মতো একটা যন্ত্রণা, অর্থাৎ চিক্কুর মেরে মেরে উঠবে এই রকম ধরনের একটা যন্ত্রণা, মাথা ঘোরা, প্রচুর পরিমাণের ঘাম হওয়া বা গরম অনুভব করা, এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন কিন্তু আপনার নার্ভের সমস্যা হচ্ছে। আর এই ধরনের লক্ষণের সঙ্গে যদি আপনার কোনো পেন হয় তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আপনার নার্ভের সমস্যার কারণের যন্ত্রণা বা পেন হচ্ছে। এবার জেনে নিন যে ব্যথার মেডিসিন সম্পর্কে আমি বলবো সেটা হলো সায়াটিকা পেন। সায়াটিকা পেন অর্থাৎ কীরকম ধরনের একটু আমি বলে দিচ্ছি, যখন এর সিমটমসগুলো মেডিসিন বলার শেষে বলবো তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আগে মেডিসিনগুলো জেনে নিন। অর্থাৎ আপনার যে কোনো একটা সাইডে, হয় ডান সাইড নয় বাম সাইড, কোমরের কাছ থেকে একটা ব্যথা ঠিক পায়ের গোড়ালি পর্যন্ত নেমে যাবে একটা সাইড বরাবর, এই ধরনের যদি ব্যথা হয় এটাকেই আমরা সায়াটিকা পেন বা সায়াটিকা ব্যথা বলে থাকি। তো এক্ষেত্রে যে মেডিসিনটা প্রথমে আপনি ইউজ করবেন সেটা কোন কোন লক্ষণ থাকলে তবে ব্যবহার করতে পারবেন সেটা একটু জেনে নিন। প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কোলোসিনস মেডিসিন। এই কোলোসিনস মেডিসিনটা ব্যবহার করবেন কখন, না আপনার এই সায়াটিকা পেন বা সায়াটিকা ব্যথাটা যদি হয় এবং সেক্ষেত্রে ওই ব্যথাটার অংশটা যদি আপনি চেপে ধরেন তাহলে আপনি একটু আরাম বোধ করতে পারবেন, এই রকম লক্ষণ আপনার মধ্যে থাকবে। এছাড়া আর কি লক্ষণ থাকবে এর সঙ্গে, আপনার যে জায়গাটায় পেন হচ্ছে বা ব্যথা হচ্ছে সেই জায়গাটায় যদি আপনি কোনো গরম কিছু দিয়ে যদি সেঁক দেন তাহলেও কিন্তু আপনার আরাম বোধ হবে। এছাড়া আপনার চারিত্রিক যে বৈশিষ্ট্যটা থাকবে এই ব্যথার সঙ্গে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন হবেন, অর্থাৎ অল্প কিছুতেই আপনি নিজেকে অপমানজনক বোধ করবেন, কি সামান্য কোনো কি একটু উল্টোপাল্টা কথা বললেই আপনার মনে হবে আপনাকে অপমান করছে, আত্মসম্মান বোধটা আপনার প্রচুর থাকবে। এই রকম যদি চারিত্রিক লক্ষণ থাকে তার সঙ্গে যদি ব্যথার ধরনটা এইরকম থাকে তাহলে কিন্তু এই কোলোসিনস মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। এটি কত পাওয়ারের ব্যবহার করবেন, না 200 পাওয়ারের ব্যবহার করবেন। সব ক্ষেত্রেই এটি 2 থেকে 3 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার এই সায়াটিকা পেন কিন্তু একেবারে কমে যাবে। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো যেটা এই সায়াটিকা পেনের ক্ষেত্রেই কাজ করবে সেটা হচ্ছে ম্যাকস। এই ম্যাকফসটা কীরকম লক্ষণ থাকলে ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনার পেনটা শুধুমাত্র ডান সাইড বরাবর, অর্থাৎ ডান সাইডের কোমরের কাছ থেকে নেমে পায়ের গোড়ালি পর্যন্ত যাবে, এই রকম যদি ব্যথা হয় এবং তার সঙ্গে গরম কিছু দিয়ে সেঁক দিলে বা চেপে ধরলে আরাম বোধ করবেন, এই রকম যদি লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ম্যাকফস 12x ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন আগে ম্যাকফস বলেছি সেটা 30 পাওয়ারের, এক্ষেত্রে আমি কি বললাম 12x পাওয়ার, এই পাওয়ারে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে 3 থেকে 4টি করে বড়ি আপনি উষ্ণ গরম জলের সঙ্গে দিনে 2 থেকে 3 বার যদি খান তাহলে এই ব্যথা থেকে আপনারা একেবারে খুব দ্রুত রেজাল্ট পাবেন। তো এই তো গেল কয়েকটি সায়াটিকা পেনের ব্যথা কমানোর, অর্থাৎ সায়াটিকা পেন কমানোর মেডিসিন। তো এবার জেনে নেওয়া যাক সায়াটিকা পেনের লক্ষণগুলো কী কী। এবার যে ব্যথা লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা হলো সায়াটিকা পেনের ব্যথা। সায়াটিকা পেনের লক্ষণ কি, না সায়াটিকা পেন কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যাবে, আপনি এক্ষুনি ভালো আছেন, হঠাৎ করে আপনার কোমরের সাইড থেকে একটা পাশ বরাবর যন্ত্রণা শুরু হয়ে গেল, এই যে কন্ডিশনটা, এই ধরনের পেন কিন্তু সায়াটিকা পেনের একটা লক্ষণ। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সায়াটিকা পেন কিন্তু কখনো দুটো সাইডে হয় না, হলেও সে খুব কম, বেশিরভাগ যে কোনো একটা সাইডে হয়, হয় রাইট সাইডে না হয় লেফট সাইডে। আর এই পেন আপনার কোমরের পিছন বরাবর থায়ের উপর থেকে নেমে আপনার গোড়ালি পর্যন্ত যাবে, পায়ের আঙুল পর্যন্ত কিন্তু যায় না। এই ধরনের পেনটা হচ্ছে সায়াটিকা পেনের লক্ষণ। অর্থাৎ সায়াটিকা নার্ভের যদি কোনো সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনার এই লক্ষণটা প্রকাশ পাবে, আর এই পেনটা ওই জন্য সায়াটিকা পেন নামে পরিচিত। আর এই সায়াটিকা পেনটা ঠিক কেমন ধরনের হয়, না কোনো জায়গায় পিন ফোটানো বা সূচ ফোটানোর মতো পেন হয় এবং সঙ্গে আপনার একটা হালকা জ্বালা ভালা ভাব থাকে, একটু জ্বালা জ্বালা মতো ভাব থাকে। এই ধরনের পেন কিন্তু, এই ধরনের লক্ষণটা কিন্তু সায়াটিকা পেনের লক্ষণ। তাই এই ধরনের যন্ত্রণা যদি আপনারা, তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিন আপনার সায়াটিকা নার্ভের সমস্যা হয়েছে। সেক্ষেত্রে যে মেডিসিনগুলো বলে দিয়েছি ওই মেডিসিনগুলো ব্যবহার করবেন, এই যন্ত্রণা থেকে খুব দ্রুত নিজেরা মুক্তি পেয়ে যাবেন বা নিজেকে সারিয়ে তুলতে পারবেন। এবার আমি আপনাদের সঙ্গে যে ব্যথা নিয়ে আলোচনা করব সেই ব্যথাতে বয়স্ক ব্যক্তিরা
প্রত্যেকেই কম বেশি এই ব্যথায় ভুগে থাকে। সেটা হচ্ছে কি না, হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথাতে প্রত্যেকেই কষ্ট পায়। তাই হাঁটুর ব্যথা কমানোর মেডিসিন সম্পর্কে এবার জেনে নিন। তাই প্রথম যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা হচ্ছে অ্যাসিড বেঞ্জোয়িক, বা অনেকে বেঞ্জোয়িক অ্যাসিডও বলতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লক্ষণটা কি? এই রোগীর ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে হাঁটুর ব্যথার সঙ্গে টয়লেট বা প্রস্রাবে একটা ঝাঁঝালো দুর্গন্ধের একটা সামঞ্জস্য বোধ থাকবে। কীরকম সামঞ্জস্য বোধ? না, আপনার যখন হাঁটুর ব্যথাটা বেড়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার টয়লেট বা প্রস্রাবে এই যে ঝাঁঝালো বা তীব্র যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধর পরিমাণটা কমে যাবে। ঠিক এর উল্টো দিকে যখন আপনার হাঁটুর ব্যথাটা কমে যাবে তখন আপনার প্রস্রাব বা টয়লেটের এই ঝাঁঝালো দুর্গন্ধের ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। এই রকম একটা অল্টারনেটিভ একটা রিলেশন থাকবে হাঁটুর ব্যথার সঙ্গে প্রস্রাবের। আর এই রকম রিলেশন যদি আপনার থেকে থাকে, এবং এই ব্যথাটা কী হবে না, ঠান্ডাতে অর্থাৎ শীতকালে আপনার বেড়ে যাবে। যত শীত বাড়বে ততই ব্যথার পরিমাণটাও আপনার বাড়বে। এই রকম লক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাসিড বেঞ্জোয়িক বা বেঞ্জোয়িক অ্যাসিড 200 পাওয়ারের ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 ফোঁটা নেবেন, হাফ কাপ জলের সঙ্গে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করুন। দেখবেন আপনার হাঁটুর ব্যথা কমে যাবে। নেক্সট হাঁটুর ব্যথার যে মেডিসিনটা হলো সেটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবার জেনে নিন। নেক্সট হাঁটুর ব্যথা কমানোর মেডিসিনটা কি না, কস্টিকাম। এটি কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন না, হাঁটুর ব্যথা যেখানে হবে বা হাঁটুর ব্যথার যে অংশ হবে সেই অংশটা কি হবে না, ফোলা ফোলা মতো থাকবে। এছাড়া এর সঙ্গে কি হবে, ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে এবং স্টিফনেস থাকবে, অর্থাৎ একটা শক্ত শক্ত মতো ভাব থাকবে। আপনি ঠিকঠাকভাবে হাঁটু ভাঁজ করতে পারবেন না, হাঁটুতে হাঁটতে গেলে খটখট করে আওয়াজ হবে, এই রকম একটা স্টিফনেস থাকবে। কোনো উঁচু জায়গা দিয়ে যদি আপনি নামা ওঠা করেন বা সিঁড়ি দিয়ে যদি নামা ওঠা করেন, সব থেকে সহজভাবে বুঝতে আপনার এই রকম যদি প্রবলেম হয়, অর্থাৎ সিঁড়ি দিয়ে সঠিকভাবে নামা ওঠা করতে পারবেন না, এই রকম যদি লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে, এর সঙ্গে কি হবে না, আপনার মেজাজটা খুব খিটখিটে হবে। মানে সবসময় সবার উপরে চোটপাট করবেন, একটা খুব খিটখিটে মেজাজের হয়ে থাকবেন। এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে এবং তার সঙ্গে যদি হাঁটুর ব্যথা থাকে, তাহলে আপনারা এই কস্টিকাম 200 মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। হাফ কাপ জলের সঙ্গে 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারেন। তো হাঁটুর ব্যথা কমানোর মেডিসিন তো জানলেন। এবার জেনে নেওয়া যাক হাঁটুর ব্যথার কয়েকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মেডিসিনটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। এই হাঁটুর ব্যথার যে সমস্যা, হাঁটুর ব্যথার সমস্যার লক্ষণগুলো কী কী আপনার মধ্যে প্রকাশ পাবে না, আপনার হাঁটুর ব্যথা যেখানে হবে সেই অংশে ফুলে যাবে, হাঁটার সময় খটখট করে একটা শব্দ হবে, ব্যথা এতটাই তীব্র হবে যে আপনি উঠতে পারবেন না, বসতে পারবেন না, সিঁড়ি দিয়ে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবেন না, হাঁটু ফুলে থাকবে এবং লাল মতো ভাব থাকবে। যে হাঁটুতে ব্যথা হবে আপনার সেই হাঁটুটা ফোলা এবং লালচে ভাব হয়ে থাকবে এবং একটা স্টিফনেস হয়ে থাকবে, অর্থাৎ হাঁটু আপনি খুব সহজে ভাঁজ করতে পারবেন না, এই রকম একটা কিন্তু অবস্থা তৈরি হয়ে থাকবে। হাঁটু পুরোপুরি সোজা করতে পারবেন না, হাঁটতে গেলে অসুবিধা হবে এবং সব সময়ের জন্য একটা ব্যথা অনুভব করবেন। তো এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এটা বুঝে নেবেন যে আপনার হাঁটুর ব্যথা হচ্ছে। আর হাঁটুর ব্যথার মেডিসিনও বলেছি, সেগুলো আপনি ব্যবহার করলে কমতে পারবে, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। এবার যে ব্যথাটার মেডিসিন নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে কি না, ঘাড়ের ব্যথা। এই ঘাড়ের ব্যথাতেও কিন্তু খুব কম মানুষ ভোগেন না, বেশ ভালোই পরিমাণের মানুষ কিন্তু এই ঘাড়ের ব্যথাতে কষ্ট পায়। তো এই ঘাড়ের ব্যথা কমানোর জন্য যে মেডিসিনটার কথা আমি এবার বলবো, সেটা কি কি লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করতে পারবেন না, আপনার ঘাড়ে হালকা হালকা যন্ত্রণা হবে বা পেন হবে, পেনটা এমন হবে আপনি কোনো রকমের সহ্য করে নিতে পারবেন, কিন্তু আপনি যদি ঘাড় ঘোরান, ডান দিক বাম দিক এইভাবে যদি ঘাড় ঘোরান বা বেশি নড়াচড়া করেন, তাহলে কিন্তু ব্যথাটা আরও বেড়ে যাবে এবং সেই সঙ্গে ঘাড় ঘোরানোর সময় ঘাড়ে একটা কটকট করে শব্দ হবে। এই রকম যদি লক্ষণ হয় তাহলে আপনি কোনায়াম মেটালিকাম মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। এই কোনিয়াম মেটালিকাম মেডিসিনটা আপনারা কত পাওয়ারে ব্যবহার করবেন না, 30 পাওয়ারে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি দিনে 3 বার ডাইরেক্ট জিভের উপরে ফেলে খেয়ে নেবেন, এক্ষেত্রে জলের সঙ্গে খেতে হবে না, সরাসরি মুখে বা জিভের উপরে ফেলে খাবেন, দেখবেন আপনার ঘাড়ের ব্যথা নিমেষের মধ্যে কমে যাবে। নেক্সট যে মেডিসিনটার কথা বলে সেটা কি, আপনার ঘাড়ের শুধুমাত্র যদি ডান সাইডে ব্যথা থাকে এবং ব্যথাটা নড়াচড়া করলে বাড়বে এবং যে জায়গাটায় ব্যথা হবে, ঘাড়ের ডান সাইডে যেখানে ব্যথা হবে সেই জায়গাটা হাত দিয়ে দেখবেন গরম মতো হয়ে থাকবে, অর্থাৎ উত্তাপ থাকবে সেই জায়গাটাতে। এই রকম ধরনের যদি ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা স্টিকটা 200 ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে হাফ কাপ জলের সঙ্গে
আপনারা দিনে 3 থেকে 4 বার ব্যবহার করবেন, 2 থেকে 3 ফোঁটা করে মেডিসিন। তো ঘাড়ের ব্যথার মেডিসিন তো এই বললাম। এবার ঘাড়ের ব্যথার আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে নিন। এবার যে ব্যথার লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা হলো কি ঘাড়ের ব্যথা। ঘাড়ের ব্যথা হলে আপনার কি কি লক্ষণ প্রকাশ পাবে? দেখুন, ঘাড়ের ব্যথাটার ক্ষেত্রে কিন্তু প্রথমে হতে পারে এটা আপনার কিছুদিন হয়ে অটোমেটিক্যালি সেরে যায়, কিংবা হতে পারে এটা দীর্ঘস্থায়ী হয় এবং প্রচণ্ড তীব্র হয়। তবে যাদের ঘাড়ের ব্যথা হয়, এই ঘাড়ের ব্যথাটা কেমন হয়, মানে কোনো জিনিসকে বা আপনার কোনো অংশে যদি ছুরি দিয়ে কাটা হয়, ছুরি দিয়ে কাটার মতো হয়ে যন্ত্রণা কিন্তু আপনার এই ঘাড়ে হয়ে থাকে। অথবা কখনো কখনো এই ঘাড়ের ব্যথাটা কিন্তু যখন প্রচণ্ড মানে অনেক দিন ধরে আপনি ভুগবেন, তখন এটা আপনার ঘাড় থেকে এই যে কাঁধ বরাবর বাহুর দিকে নেমে আসবে। এই লক্ষণটাও কিন্তু আপনার মধ্যে প্রকাশ পেতে পারে। কখনো কখনো এই ঘাড়ের ব্যথা কিন্তু আপনার মাথাতেও পৌঁছে যায়, অর্থাৎ ঘাড়ের সঙ্গে আপনার মাথা ব্যথা হয়, অথবা ঘাড়ের সঙ্গে আপনার বাহু, যে কোনো সাইডের বাহু বা এই যে ট্রাঙ্ক এরিয়া অর্থাৎ বডি, শরীরেও কিন্তু কোনো কোনো জায়গায় ব্যথা হতে পারে। এক্ষেত্রে যখন ঘাড়ের ব্যথাটা আপনার বাহুতে নেমে আসবে বা হাতে নেমে আসবে, তখন কিন্তু আপনি হাতের মধ্যে একটা অসাড়তা ভাব অনুভব করবেন। এই লক্ষণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে কিন্তু আগে আপনি ঘাড়ের ব্যথাকে সুস্থ করুন। তাহলে দেখবেন আপনার এই বাহু অসাড়তা বা বাহুতে যে ব্যথা, সেটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এবার যে মেডিসিনটার কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে কিনা কোমরের ব্যথা। কোমরের ব্যথা কিন্তু প্রায় মানুষ ভুগে থাকে। তাই কোমরের ব্যথার ক্ষেত্রে প্রথম যে মেডিসিনটা বলবো আমি, সেই মেডিসিনটা কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন না? কোমরে আপনার প্রচণ্ড ব্যথা থাকবে, বসতে গেলে বা উঠে দাঁড়াতে গেলে ব্যথাটা বাড়বে, এবং আপনার কোমরে যদি আঘাত লেগে থাকে বা সামান্য যদি আঘাত লাগে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথাটা খুব তীব্রতা হয়ে যাবে, খুব তীব্র হয়ে উঠবে। এই রকম ক্ষেত্রে আপনারা কিন্তু যে মেডিসিনটা ব্যবহার করেন, সেই মেডিসিনটা আপনারা প্রত্যেকেই জানেন। মেডিসিনটা কি বলুন তো? আর্নিকা মন্ডা। আর্নিকা 200 ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে আরও একটা জিনিস বলে দিই, যে সমস্ত মহিলাদের পিরিয়ডসের সময় কোমরে এই ধরনের পেন হয়, তারাও কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করলে খুব দুর্দান্ত রেজাল্ট পাবে। তো সেক্ষেত্রে আর্নিকা মন্টানা 200 2 থেকে 3 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিনে 2 থেকে 3 বার আপনারা খেয়ে নিন, দেখবেন খুব দ্রুত রেজাল্ট পাবেন। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, সেটি কী কী লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন না? এই যে মেডিসিনটার কথা বলবো, এটা যে কোনো বয়সী মানুষের কোমরের ব্যথার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। থাকবে না, আপনি এই কোমরের ব্যথার কারণে বছরের পর বছর ভুগছেন, কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এছাড়া আপনি যদি ঘুম থেকে উঠে বসার পরে আপনার কোমরের এই ব্যথাটার পরিমাণ বেড়ে যায়, তাহলেও কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। আর এই ঘুম থেকে ওঠার পরে কোমরের ব্যথা যন্ত্রণার পরিমাণটা খুবই তীব্র, এতটাই অসহ্য যন্ত্রণা হয় আপনি সহ্য করতে পারছেন না, এই রকম ধরনের যদি যন্ত্রণা হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। মেডিসিনটা কি না? রাস্টক্স 200। এই মেডিসিনটা আপনারা 2 থেকে 3 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে সারাদিনে 3 থেকে 4 বার খেয়ে নিন। দেখবেন এই ধরনের পেনের যদি যন্ত্রণা আপনার হয়ে থাকে, কোমরের যদি এই ধরনের, যেমন আমি বললাম, এই রকম ধরনের যদি যন্ত্রণা আপনার কোমরে হয়, তাহলে আপনি খুব দ্রুত রিলিফ পেয়ে যাবেন। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, সেই মেডিসিনটার ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে, সেই লক্ষণগুলো খুব একটা কিছু না। রাস্টক্স মেডিসিনটার ক্ষেত্রে যে লক্ষণগুলো কথা বলেছি, সেই লক্ষণগুলো থাকবে, প্লাস তার সঙ্গে একটা ভয়ভীত ব্যাপার থাকবে। অর্থাৎ কোনো কাজ করতে গেলে ভয় পাবেন, কোনো জায়গায় যেতে গেলে একটা ভীত অনুভব করবেন, ভয় অনুভব করে মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে। এই রকম লক্ষণ যদি আপনার থেকে থাকে, তাহলে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। মেডিসিনটা ক্যালকেরিয়া ফ্লোর, এই মেডিসিনটা আপনি কত পাওয়ারের ব্যবহার করবেন না? 30 পাওয়ারের ব্যবহার করবেন। এটি সরাসরি জিভে ফেলে খেতে পারবেন, জলের সঙ্গে খাওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখবেন আপনি আপনার কোমরের ব্যথাতে খুব দ্রুত রিলিফ পাচ্ছেন। এই তো গেল কোমরের ব্যথার। এবার জেনে নেই কোমরের ব্যথার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো আপনার মধ্যে আছে কিনা বুঝে নেবেন। এবার যে লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কোমরে ব্যথার লক্ষণ। তবে কোমরের ব্যথার লক্ষণ বলার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই, এটা সবসময় মনে রাখবেন, কোমরের ব্যথা কিন্তু কোনো রোগ নয়, এটা কোনো একটা রোগের লক্ষণ মাত্র। কিন্তু প্রথম দিকে এই কোমরের ব্যথা, তো কোমরের ব্যথা শুরুতে একটু অল্প অল্প হতে থাকে, কিন্তু যত সময় পেরিয়ে যায়, তত কিন্তু এই কোমরের ব্যথাটা আরও বাড়তে থাকে। এছাড়া আপনি যদি চিত হয়ে শুয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কোমরের ব্যথাটা কিছুটা হলেও কমবে বা কিছুটা হলেও রিলিফ বোধ করবেন। আর কি লক্ষণ আপনার মধ্যে থাকবে কোমরের ব্যথার? সামান্য যদি নড়াচড়া করেন, তাহলে কিন্তু এই ব্যথার পরিমাণটা আপনার বেড়ে যাবে। এই কোমরের ব্যথা অনেক সময় আপনার পায়ের দিকে নেমে যাবে, আর পায়ের দিকে নেমে থাইয়ের পিছন সাইডে থাই বরাবর পায়ের গোড়ালি থেকে হয়ে আপনার পায়ের আঙুল পর্যন্ত প্রসারিত হবে।
অনেক সময় কিন্তু কোমরের ব্যথা এতদূর পর্যন্ত প্রসারিত হয়, এটা ভালো করে মনে রাখবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ কোমরের ব্যথা। পা ভারী ভারী ভাব হয়, পা অবশ হয়ে থাকে, ঝিনঝিন করে, পায়ের আঙুলের উপরে ভর দিয়ে দাঁড়াতে গেলে আপনার কষ্ট হবে, কোমরের মাংসপেশি শক্ত হয়ে যাবে এবং একটা কামড়ানোর মতন ব্যথা অনুভব হবে, কোনো কিছু কামড়াচ্ছে যেন এইরকম একটা ব্যথা আপনার অনুভূত হবে। এর সঙ্গে কি দৈনন্দিন জীবনের যে কাজ আমরা করি, কোনো ভারী জিনিস নিয়ে যাওয়া, অনেকক্ষণ হাঁটা, এই ধরনের কাজে আপনার অসুবিধা হবে। এছাড়া আপনি যদি অনেকক্ষণ বসে থেকে কোনো কাজ করেন কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যদি আপনি কোনো কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ব্যথাটা বেড়ে যাবে। অনেক সময় এই ব্যথা পা এবং হাঁটুতেও ছড়ায় এবং কোমরের ব্যথাটা সারাক্ষণ হতে থাকে। এমন হয় না যে কিছুক্ষণ হলো আবার থেমে গেল, সারাক্ষণ হতে থাকে। এই রকম যদি হতে থাকে তাহলে কিন্তু আপনার কোমরের ব্যথার লক্ষণগুলো ভালো করে জেনে নিন এবং মেডিসিন বলে দিয়েছি, এই মেডিসিনগুলো ব্যবহার করুন, তাহলে খুব দ্রুত আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন। এবার যে রোগের মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাসেল পেন, অর্থাৎ পায়ের পেশিতে যদি আপনার ব্যথা হয় অথবা শরীরের কোনো মাসেল বা মাংসপেশিতে যদি আপনার ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। তো প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটি কীরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, আপনার পেশিতে যদি আঘাত লাগার কারণে ব্যথা হয় এবং এই ব্যথাটা যদি খুব তীব্র হয়ে থাকে, তাহলে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটা কি না, বেলিস্পার 30। বেলিস্পার 30 মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। মেডিসিনটা কি না, বেলিস্পার 30 মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটা দিনে 2 থেকে 3 বার, 4 বারও পর্যন্ত ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা করে সরাসরি জিভে ফেলে খেয়ে, জলের সঙ্গে খেতে হবে না। তাহলে দেখবেন পেশিতে ব্যথাটা আপনার খুব দ্রুত কমে যাবে। এবার যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র পায়ের কাফ মাসেলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এই কাফ মাসেলে যদি আপনাদের যন্ত্রণা হয়, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। তবে যন্ত্রণার লক্ষণ কীরকম থাকবে না, আপনার আঘাত লাগার কারণে যদি পায়ের কাফ মাসেলে ব্যথা হয় অথবা স্ট্রেন করার ফলে বা স্ট্রেচিং করার ফলে যদি আপনাদের কাফ মাসেল খিঁচে ধরে, একটা খিঁচে ধরার মতন পেন হয়, তাহলেও কিন্তু এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। অথবা দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনাদের কাফ মাসেলে পেন হয় কিংবা রাত্রে ঘুমানো অবস্থায় আপনি পা সোজা করছেন কিংবা গা ভাঙা মতন অবস্থায় যদি পার মাসেলগুলো খিঁচে ধরে, কাফ মাসেল যদি খিঁচে ধরে, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। মেডিসিনটা কি, ভেরেট্রাম অ্যালবাম 30। এই ভেরেট্রাম অ্যালবাম 30 পাওয়ারের মেডিসিনটা কিন্তু 2 থেকে 3 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার সরাসরি জিভে ফেলে খাবেন, কোনো জলের সঙ্গে খাওয়ার দরকার নেই। তাহলে দেখবেন খুব দ্রুত আপনারা এই পায়ের কাফ মাসেলের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন। আর প্রথম যে মেডিসিনটার কথা আমি বলেছিলাম মাসেলের, সেটা যে কোনো মাসেলের যদি যন্ত্রণা হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই যে মাসেলের যে পেন, এর কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে আপনার মধ্যে, লক্ষণগুলো একটু জেনে নেওয়া যাক। এবার যে ব্যথার কথা বলবো সেটা হচ্ছে কি, মাংসপেশিতে ব্যথা অথবা পায়ের কাফ মাসেলে যে ব্যথাটা হয়, সেটা কেন হয়? পায়ের কাফ মাসেলে মাংসপেশিতে ব্যথা তখনই হয় যখন আমাদের যে শিরা বা ধমনীগুলো আছে, সেই ধমনী বা শিরার মধ্য দিয়ে রক্তের প্রবাহ যে পথ, সেই প্রবাহ পথে বাধা তৈরি হয় বা কোনো ব্লকেজ তৈরি হয়, তখন কিন্তু এই পেশিতে যন্ত্রণাটার সৃষ্টি হয় বা তৈরি হয়। আর এই যে ব্লকেজগুলো বা এই যে রক্ত চলাচলে বাধা যে অংশগুলো যেগুলো বাধা দিচ্ছে, এই বাধা বা ব্লকেজের পরিমাণ যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু মাংসপেশিতে বা পায়ের কাফ মাসেলে একটা জ্বালা পোড়ার মতন ব্যথা অনুভূতি হয়। এই ব্যথার কারণে অনেকের কি হয় না, পায়ের যে নখগুলো আছে, নখগুলো একটু কালচে হয়ে যায়, অর্থাৎ কালো হয়ে যায়। এমনকি পায়ে এই ব্যথার কারণে পায়ে কিন্তু গ্যাংগ্রিনও পর্যন্ত হতে দেখা যায়। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অ্যালকোহল ও ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে যদি এই পায়ের কাফ মাসেলে যদি ব্যথা যন্ত্রণা হয়, তারা অতি অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করবেন এবং সরাসরি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুবই জরুরি। এছাড়া আপনি ধরুন হাঁটছেন, সেক্ষেত্রে সামান্য হলে অর্থাৎ 500 মিটারের কম হাঁটার পরে যদি আপনার পায়ের মাসেলগুলো খিঁচে ধরে, জ্বালা পড়া ব্যথা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেডিসিন ব্যবহার করবেন। আর এই লক্ষণগুলো মনে রাখবেন। আর এই যে পায়ের মাসেল, এই পায়ের মাসেলের ব্যথা যদি দীর্ঘদিন যদি হতে থাকে, সেক্ষেত্রে আপনার পায়ের মাসেলগুলো শুকিয়ে যাবে এবং পায়ের লোমগুলো কিন্তু ঝরে যাবে। এই লক্ষণটাও কিন্তু মনে রাখবেন। এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে আপনি ওই মাসেল
পেন রিলিফ করার জন্য যে মেডিসিনগুলো একটু আগে বললাম, এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। তবে আবারও বলছি, মেডিসিনগুলো ব্যবহার করার আগে কিন্তু হয় আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে, না হলে আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ওকে বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন আজকে আমি আপনাদের কতগুলো পেন কমানোর মেডিসিন সম্পর্কে বললাম, আর যে পেনগুলোর কথা বলে সেই পেনগুলোতে বেশিরভাগ মানুষ ভুগে থাকে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং শরীরের যন্ত্রণা থেকে আপনারা নিজেদেরকে সুস্থ রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।